যত গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল তা একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোথায় ফিরে আমরা আন্দোলন করেছি। সেই দিন তারেক রহমান 24 জুলাই লাইভের মাধ্যমে একটা আন্দোলন করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটি কোটি মানুষ রাজপথে এসে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। নাসির পাটোয়ারি ছাত্রী ছাড়া হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা এখন ডাক দিয়ে দেখো তোমাদের ডাকে কত হাজার লোক আসে, কয়জন কর্মী তোমাদের ডাকে জীবন দেয়। দেশটা কিন্তু তাদের না, দেশটা কিন্তু তোমার বাবার না। নির্বাচন আগামী 25 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। 25 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার কোন শক্তি তোমাদের এখনো সৃষ্টি হয় নাই। তোমরা হলে নাবালক শিশু, চাল পার্টি। তোমাদের বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাদী, টেন্ডারবাদী, দুর্নীতি, চাকরিতে চাকরির বাণিজ্য সব আটকের তোমাদের ইতিমধ্যে প্রমাণিত। তোমরা যা মনে করেছ সারা বাংলাদেশ থেকে 2000 লোক সমবেত করার যোগ্যতা এখনো হয় নাই। যেই দলে এই মুহূর্তে 10 কোটির অধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, এই দলটি বারবার ক্ষমতায় এসেছিল। এই দলটি বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের শান্তি বাস্তবায়ন করেছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন 2001 সালে বিএনপি সরকার গঠন করার পরে সন্ত্রাস দমন আইন, নারী নির্যাতন আইন, এই সমস্ত আইন কিন্তু বিএনপি গঠিত করেছে। বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকার জন্য বাংলাদেশের আইন গঠন করা হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের এই পরিবার মানুষ কিন্তু খুন হতো না, খুনিরা সব পালিয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই দিনটা মনে পড়ে। তো 2001 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, জনগণের সকল প্রকারের দাবি এবং জনগণকে শান্তিতে রাখার জন্য সকল প্রকারের কার্যক্রম তিনি বাস্তবায়ন করেছিলেন। আমরা চাই এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। আপনারা সংস্কার করবেন। দীর্ঘ 1 বছর হয়ে গেল, বাংলাদেশে কি সংস্কার করেছেন? কয়েকটা চাইল্ড পার্টির কয়েকটা শিশু বাচ্চাদেরকে সাফল্য তৈরি করতেছে, এখনো সাফল্য হয় নাই। তারা একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রকাশ্য হটকারিতা বক্তব্য প্রদান করে, একটি স্বাধীন নির্বাচন কমিশনকে হুমকি প্রদান করেন। নির্বাচন কমিশন যখন নির্বাচন বাস্তবায়ন হচ্ছে 2025 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে, 26 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে। সেই নির্বাচনকে প্রতিহত করার যে প্রচেষ্টা চালিয়েছে, এই দুঃসাহস কিন্তু ভালো না। এই দুঃসাহস কিন্তু ভালো না। তোমার বাড়িতে যদি মুরুব্বিরা থাকে, বংশে যদি মুরুব্বিরা থাকে, তাদের সাথে আলাপ আলোচনা করে রাজপথে বক্তব্য দিও, তাহলে জাতি শুনতে পারবে। তোমরা জাতিকে একটি শান্তির থেকে অস্থিতিশীলের দিকে পরিচালিত করছো। আমরা ইতিমধ্যে দেখেছি এই ছাত্র সমন্বয়টা এমন কোন জায়গা নেই যেখানে চাঁদাবাজি করে না। চাঁদাবাজি করে তারা আর নাম দেয় বিএনপি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকারকে বলতে চাই, এই সাংবাদিক বিরুদ্ধে আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। আপনারা কি নিরাপত্তা চান? আপনারা কি শান্তি চান? আমরা চাই সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে, যারা সাংবাদিকের হুমকি প্রদান করে, যারা সাংবাদিকের স্বাধীনতা এবং গণতন্ত্রের হুমকি প্রদান করে,
আমরা তাদেরকে সর্বোচ্চ বিচার দাবি করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ইতিহাসের বিকাল তথা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, আপনাদের কলম চালিয়ে যাবেন, আপনাদের সত্য ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনাদের সংবাদ পরিবেশন করবেন।